তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাব হলো সরস্বতী পুজোর বাজার করতে। তো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। সব জানো তো সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোতে কত কাজ থাকে। তো সব কাজ কমপ্লিট করে এবার যাচ্ছি বাজারে। তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি দেখো বাজারে, আর প্রথমেই নিতে এসেছি ঠাকুর। এইটা হলো আমাদের মা সরস্বতী মূর্তি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ফলের বাজারটা করতে আমি যাইনি, তোমাদের দাদাভাই গেছে, তাই তুলতে পারলাম না। যাই হোক, পরের দিন দেখো সকাল সকাল স্নান করে আমাদের 7:30টায় পুজোর সময় দিয়েছিল ব্রাহ্মণের। তো ওই কারণে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, 4টের সময় উঠে দেখো আমি বসে গেছি ফল বানাতে। আর আমাদের ঠাকুরমশাই বলেছিল সকাল সকাল গোছাবে, আমি কিন্তু সকাল সকাল চলে আসি। বলছি ঠিক আছে, আমার সব গোছগাছ হয়ে যাবে। তো এইদিকে বসিয়ে দিয়েছি আমি সুজি। আর তোমাদের দাদাভাই আমাকে তো কোনো কাজই করে দেয় না। আজকে কত বলার পরে দেখো একটু কাজ করে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, আর আমি ওদিকে ভোগটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার খিচুড়ি প্রায় রেডি। আর মাকে বললাম, মা তুমি আমাকে একটু ময়দাটা মেখে দাও না। তো মা ময়দা রীতিমতো মাখতে বসেছি, কিন্তু মায়ের ময়দা মাখাটা ঠিক আমার পছন্দ হয়নি। ওই কারণে আমি বলছি, মা তুমি তোমার মতো করতে থাকো, তারপরে আমি খিচুড়িটা নামিয়ে আমি তোমাকে একটু ময়দাটা ভালো করে মেখে দিচ্ছি। কারণ ময়দাটা ভালো করে না মাখলে না লুচি ভালো হয় না, মা একদমই লুচি বানাতে পারে না। তো তারপরে দেখো মাকে বললাম তুমি গোল করে দাও, আর আমি বেলে নিচ্ছি তাড়াতাড়ি, না হলে তুমি যা করবে সে কটা বাজবে তার কোনো ঠিক নেই, ব্রাহ্মণ চলে আসবে। বলতে না হাজির হয়ে গেছে ব্রাহ্মণ মশাই, আর পুজোয়ও বসে গেছে। দেখো পুজো আমাদের প্রায় শেষের মুহূর্তে, আমাদের অঞ্জলি টঞ্জলি সব কিছুই নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার হচ্ছে যজ্ঞ। যেহেতু আমাদের মূর্তিমান ঠাকুর, তো তার জন্য তো যজ্ঞ করতেই হয়, তোমরা সবাই জানো। কিন্তু তোমাদের কাছে না আমার একটা জিজ্ঞাসা করার ছিল, সেটা হলো এই মূর্তিমান ঠাকুর কি ঘরে রাখতে নেই? এটা একটু প্লিজ জানিও যারা জানো। তো যাই হোক, দেখো আমাদের পুজো শেষ, আর আমি বসে গেছি প্রসাদ দিতে। কারণ প্রসাদগুলো না দিলে তো আর অন্য কাছে যেতে পারছি না। আর সত্যি কথা বলতে প্রসাদ না দিয়ে নিজেও তো কিছু খেতে পারছি না। তো যাই হোক প্রসাদটা দিচ্ছে। আর এদিকে আমার ছেলে এত আনন্দ, কারণ আমার ছেলের আজকে একটা স্পেশাল ডে, তাই চলে এসছে মা। আর তারপরে আমি দেখো মা চলে এসছে, মার খিদে পেয়ে গেছে। মা বলছে আমি সকালে খেয়ে আসিনি। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই। এইদিকে আজকে সরস্বতী পুজোর উপলক্ষে আমি রান্না করছি ফ্রাইড রাইস আর কাবলি ছোলা আলু দিয়ে একটা রসা। যাই হোক চলো রান্নাটা করি। আর আজকে স্পেশাল ডে, সেটা হলো জানো কি, আমার ছেলের জন্মদিন। তো আমার ছেলে সরস্বতী পুজোতেই জন্মিয়েছিল, সেই ডেটটা 10 বছর পরে আজকে পড়েছে। তো ভীষণই খুশি। যাই হোক আজকে সরস্বতী পুজো, মাছ মাংস তো আর খাওয়া যাচ্ছে না, তাই নিরামিষ সব কিছু করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। একটা কথা বন্ধুরা, সবাই কিন্তু আমার পাপাকে হ্যাপি বার্থডে বলতে ভুলো না। টাটা সবাই।